দেখতেই পাচ্ছ তোমরা এই মর্মান্তিক ঘটনাটা। তো বলার কিছু নেই তোমাদেরকে, মানে বলার ভাষাটুকুই বুঝতে পারছি না কিভাবে বলবো, কি বলবো তোমাদের সামনে সেটুকুই খুঁজে পাচ্ছি না। আজকে 2 দিন আগেই ভিডিওটা আমি দেখেছি, অতিরিক্ত পরিমাণেই আজকে দেখছি ভিডিওটা আরও শেয়ার হচ্ছে, আরও অনেকভাবে আসছে। আমি কিন্তু চাইছিলাম না যে কোনোভাবে এটাকে কিভাবে তুলে ধরবো সবার সামনে। একটা মৃত্যুর মুখে মানুষ একদম তো তলিয়ে গেল, চোখের সামনে থেকে মানুষ কিছু করতে পারলো না। এরকম একটা ঘটনা চোখের সামনে থেকেও মানুষ কিছু করতে পারছে না, হাত পা সব বলতে পারো বাঁধা। এর ছাড়া প্রকৃতির কাছে হাত পা বাঁধা হয়ে গেছে মানুষের, বলতে পারো। এরকম একটা মর্মান্তিক ঘটনা তোমাদের সামনে আমি কিভাবে তুলে ধরবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম চলো, সবাই যখন শেয়ার করছে তো আমিও ভাবলাম চলো শেয়ার করি, যাতে এরকম ঘটনা হয়তো ওই ভিডিওটা আমার হয়তো অনেকের কম জনের কাছে পৌঁছাবে, যেটুকুই পৌঁছাক না কেন। সত্যি কথা বলতে সবাই ঘুরতে গেলে সত্যি সাবধানতা ভাবেই ঘুরতে যাওয়া উচিত। আর এই বৃষ্টির দিনে তো একদমই, কেননা বৃষ্টির দিনে পাহাড় বলো, এই যে পাহাড় থেকে যে হঠাৎ করে বানটা নেমে এলো, সেই নেমে আসার জন্যই কিন্তু আজকে এই মর্মান্তিক ঘটনা দেখা গেল। আজকে পরিবারের 7টা মানুষ একসাথে তলিয়ে যাওয়ার মুখে বলবো না, তলিয়ে গেছে, ঠিক আছে, তলিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়েছিল, যেখানে নিজেরাও বুঝতে পারছে যে আমরা তলিয়ে যাব বা কিছুক্ষণের অতীতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের আর কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা, যেভাবেই হোক আমাদের ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। কেননা এতটাই পরিমাণে, তোমরা দেখে বুঝতেই পারছো যে এতটাই পরিমাণে ঢেউয়ের আছাড়টা আসছিল, এতটাই ঝর্নার স্রোতটা ছিল, যেখানে বানটা এসেছে, বানের স্রোতটা এতটাই যে নিজেরা অনেকক্ষণ চেষ্টা করেছিল দাঁড়িয়ে থাকার, বা কোনো এখানে যে মানুষজনরা রয়েছে এরাও অনেক হেল্প করার চেষ্টা করেছে। যেটুকু ভিডিওতে দেখেছি যে গাছের যে ডাল হয়, সরু যে শক্তপোক্ত একটা ডালা হয়, সেইটা দিয়ে কি বলে চেষ্টা করেছিল ওদেরকে যাতে ওটা ধরে আসতে পারে, কিন্তু ওনারা পারেননি। কেননা স্রোতের মধ্যে অলরেডি পাটাকে জাস্ট টিপ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারছো, যারা কখনো সমুদ্রে গেছো নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঢেউ বড় এলে কেমন হয়, সেরকমই ভাবতে পারো যে এরকম বড় একটা একদম এটা তার উপর দিকে যাচ্ছে না, নিচের দিকে সোজা নেমে যাচ্ছে, তাই না? বুকের মধ্যে ভয়, পা পিছলে গেলেই পড়ে যাবে কোনোভাবে, আর বাঁচার উপায় নেই। আর সেটাই ঘটেছে ওনাদের সাথে। সত্যিই মর্মান্তিক একটা বিষয়, চোখের জল এনে দেয় এরকম একটা বিষয়। একটা পরিবারের 7টা মানুষ একসাথে চলে গেছিলো, কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে 3টে মানুষ, যেখানে সেই 3টে মানুষই ভালো রয়েছে, আর বাকিজনদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। যেটা ঘটেছে মহারাষ্ট্রের লোনাভালা, সবাই নিশ্চয়ই শুনেছো এই ওয়াটারফলসের নাম, এই ওয়াটারফলসেই ঘটেছে। তো সবাইকে বলবো একটাই কথা, যেখানেই ঘুরতে যাও না কেন খুব সাবধানের সাথে নিজেকে নিজেদের পরিবারকে নিয়ে যাও, খুব সাবধানে কাটাও। এইভাবে সিরিয়াস জানি না এই রকম ঘটনা কারোর জীবনে না আসে, এইটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে, যে সত্যিই এরকম একটা পরিবার পুরো চলে গেল বলো তো, চোখের সামনে চলে যাচ্ছে, মানুষের কিচ্ছু করার থাকছে না। এটাই খালি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে মানুষ দেখছে পার থেকে, বা ওনারাও জানছে যে আমাদের কিছুক্ষণের আমরা অতিথি চলে যাব এইভাবে ভেসে, কিন্তু নিজেরাও কিছু করতে পারছে না, আর পারের মানুষজনও কিছু করতে পারছে না। তাই ভগবানকে বলবো এরকম কারোর জীবনে ঘটিও না, সবাইকে ভালো রাখো।